প্রিয় দর্শক, আজকে আমি বাসায় অ্যাকোরিয়াম যারা আমরা রাখি, কেন রাখি তার উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। ছোটোবেলা থেকে আসলে বাসায় অ্যাকোরিয়াম মেনটেন করতাম, কিন্তু যখন বড় হয়ে যায় তখন আর অ্যাকোরিয়াম পালা হয়নি। এখন আমার বাসায়ও বাচ্চা কাচ্চা আছে, ওদের শখের কারণে বা ওদেরকে দেখাবার কারণে যে আমাদের শৈশবের শখগুলো কেমন ছিল। বিশেষ করে আমরা 90s যারা মানুষ আছি বা ছেলেপেলে আছি, তারা কিভাবে স্টাম্প জমানো, বাসায় অ্যাকোরিয়াম পালা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যা এখনকার ছেলে মেয়েদের মধ্যে দেখাই যায় না। বাসায় অ্যাকোরিয়াম পালার সেই শখ নেই, স্টাম্প জমানোর সেই শখ নেই, কমিক্স পড়ার সেই যুগটা চলে গেছে। সেবা প্রকাশনীর বই, হুমায়ুন আহমেদের বই, বিভিন্ন লেখকের বই, এই কালচারগুলো এখন আমাদের সমাজ থেকে প্রায় উঠেই গেছে। কিন্তু এগুলো ধরে রাখবার দায়িত্ব আমাদের। আমরা কিভাবে নতুন প্রজন্মকে আমাদের সেই পুরনো শখগুলো দেখাতে পারি এবং পুরনো শখগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্যই আজকে আমার মূলত এই ভিডিওটি। আমার এখানে বেশ কিছু মাছ আছে। প্রথমে নতুন যখন অ্যাকোরিয়ামটা কিনেছিলাম তখন বেশ কিছু মাছ মারা যাচ্ছিল, কিন্তু এখন 11টা মাছ প্রায় 3-4 মাস টিকে গেছে। কয়েকদিন আগে আরও 2টি টেট্রা ফিশ কিনেছি ছোট ছোট, এখন 13টা মাছ, এখন মাছ মরছে না। আমি যদি একটু দেখাই কর্নার থেকে, এখানে আছে জেব্রা বেল্টের অ্যাঞ্জেল। একটা অ্যাঞ্জেল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সামনে আরেকটা জেব্রা বেল্টের অ্যাঞ্জেল, তারপর তার নিচে একটা বড় মাছ কমেট। আমার অ্যাকোরিয়ামের তুলনায় মাছটা অনেক বড় হয়ে গিয়েছে, কারণ আমি ডেলি 2 বেলা খাবার দেই। তার পাশে নিচে ব্ল্যাক মলি দেখতে পাচ্ছেন, সামনে দিয়ে আবার ঘুরছে হলো ট্রেট্রা গ্রিন কালারের, আর একটা ট্রেট্রা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের, আর একটা ট্রেট্রা এসে গেছে ব্লু কালারের, আর একটা ট্রেট্রাও এসে গেছে ইয়েলো কালারের। আমার 4 কালারের 4টা ট্রেট্রা আছে এই অ্যাকোরিয়ামের মধ্যে। রেড ক্যাপ, কমেট কাটিং, রেড ক্যাপ আর একটা গোল হয় যেটা সিঙ্গাপুরের বিদেশি, আর এটা হলো কমেট কাটিং। দেখছেন রেড ক্যাপটা মাথায় লাল। এরা আসলে একটু ভয় পেয়ে গিয়েছে, হঠাৎ করে এদেরকে নিয়ে ব্লগিং যেহেতু করছি, মাছগুলো একটু ভয় পেয়ে গিয়েছে। আমি আবারও দেখাচ্ছি ট্রেট্রা ফিশ, কি কালারফুল! আল্লাহ কি সুন্দর সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, কি সুন্দর কালার দেখেন, গ্রিন কালারের ট্রেট্রা। তারপর একটা ইয়েলো কালারের ট্রেট্রা, এটা একটু ছোট, কয়েকদিন আগে কিনেছি। আর গ্রিন আর পিঙ্ক যে দেখতে পাচ্ছেন, এই ট্রেট্রাগুলো আমি 3-4 মাস আগে কিনেছি। খেতে খেতে এরা একটু বড় হয়ে গিয়েছে। ব্ল্যাক মলিটাও ছোট ছিল, খাবার খেতে খেতে একেবারে বাচ্চা মাছ ছিল, মনে হয় 15-20 দিন বয়স হবে, ও বড় হয়ে গিয়েছে। আর উপরের যে বড় মাছগুলো দেখছেন, এগুলো আমার পুরনো মাছ, এগুলোও ছোট ছিল, বড় হয়ে গিয়েছে। 7-8 মাস ধরে অ্যাকোরিয়াম মেনটেন করছি। ঢাকা শহরে অনেকে আসলে অ্যাকোরিয়াম কিনতে চান না বা রাখতে চান না। এটা প্রতি মাসে আসলে পানি ওয়াশ করতে হয়। যদি আপনি 2 বেলা খাবার দেন তাহলে 20 দিনের মধ্যে একবার পানি চেঞ্জ করতে হবে। আর যদি আপনি 1 বেলা খাবার দেন তাহলে 28 থেকে 30 দিন, অর্থাৎ 1 মাস পরে আপনাকে পানি চেঞ্জ করতেই হবে। আর অন্য কোনো কারণে যদি পানি বেশি নোংরা হয়ে যায় বা কোনো কিছু বাচ্চারা ফেলে দেয়, বিস্কিটের গুঁড়া টুড়া বা এটা সেটা, তাহলে আরও আগে চেঞ্জ করতে হবে। তবে আমরা বাজারে যে মাছের খাবারগুলো পাওয়া যায়, প্যাকেট খাবার, সেগুলোই দিয়ে থাকি। যদি আপনি 1 বেলা খাবার দেন তাহলে 1 প্যাকেট খাবারে আপনার 2 মাস কনফার্ম চলে যাবে, দাম মাত্র 80 টাকা। আর যদি আপনি 2 বেলা খাবার দেন তাহলে হয়তো বা 1.5 মাস যাবে 80 টাকায়। আসলে অনেকে এখন শখ করে বাসায় বিড়াল পেলে থাকে। বিড়ালের যে খরচ, বিভিন্ন ক্যাট ফুড কেনা বা বাড়তি যত্ন নেওয়া, তার সাথে বাসার খাবার দেয়া, কিন্তু সেই তুলনায় আসলে মাছের খাবারের কস্টটা খুব কম, খুবই কম। কিন্তু সমস্যা হলো পানি চেঞ্জ করতে হয় মাসে 1 দিন। এত সুন্দর কালারফুল মাছগুলো যদি আপনি বাসায় রাখতে চান তো একদিন তো 2 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য একটু কষ্ট করতেই হবে পানি চেঞ্জ করার জন্য। তো যখন মাছগুলোর সামনে আসি তখন আসলে মনটা খুবই ভালো হয়ে যায়। আসলে আমরা কি কি কারণে অ্যাকোরিয়াম বাসায় রাখি,
বা এই কালারফুল রঙিন মাছগুলো অ্যাকোরিয়ামের মধ্যে পেলে থাকি, আমি একটু আপনাদেরকে জানাই। ভিডিওটা বেশি বড় করব না, কারণ বড় ভিডিও এখন কেউ দেখতে চায় না, সময় কম মানুষের। অ্যাকোরিয়ামে আসলে মাছ রাখার কয়েকটি প্রধান কারণ আছে। প্রথমত হলো শখ ও সৌন্দর্য বর্ধন। অনেকেই ঘর, অফিস বা স্টুডিও সুন্দর ও আকর্ষণীয় করতে অ্যাকোরিয়াম রাখেন। রঙিন মাছ ও পানির পরিবেশ মানসিকভাবে শান্তি দেয়। 2, মানসিক প্রশান্তি। গবেষণায় দেখা গেছে মাছের চলাফেরা দেখা স্ট্রেস কমাতে সাহায্য করে। তাই হাসপাতাল, ক্লিনিক বা অপেক্ষা কক্ষে প্রায় অ্যাকোরিয়াম রাখা হয়। শিক্ষা ও গবেষণা। শিশুদের জন্য জলজ প্রাণী, তাদের আচরণ ও পরিবেশ সম্পর্কে শেখার একটি বাস্তব মাধ্যম। জীববিজ্ঞান গবেষণাতেও অ্যাকোরিয়াম ব্যবহৃত হয়। শখের পোষা প্রাণী, যেমন কেউ পাখি বা বিড়াল পালন করেন, আমি একটু আগেই বলছিলাম বিড়ালের কথা, তেমনি অনেকে মাছ পালনকে শখ হিসেবে নেন। ব্যবসায়িক উদ্দেশ্য। অলংকারিক মাছ বা অর্নামেন্টাল ফিশ চাষ বা বিক্রি করে অনেকেই আয় করেন। আপনারা ইউটিউবে দেখতে পান যে অনেকেই এই রঙিন মাছের চাষ করে ব্যবসায়িকভাবে সফলতা পেয়েছে, এবং এটা যেমন তাদের একটা শখ, পাশাপাশি একটা ইনকামের পথ তৈরি হয়ে যায়। কেউ ছাদে করে, চৌবাচ্চা তৈরি করে, কেউ পুকুরে করে, কারো আরও বড় জায়গা থাকলে বিভিন্ন হাউস তৈরি করে এই রঙিন মাছের চাষ করে। আমার এই রোমিও বক্স ইউটিউব চ্যানেলেও আমি একজন প্রফেশনাল সফল মাছ ব্যবসায়ীর একটা ভিডিও দেয়া আছে। সফল ব্যবসায়ী অর্নামেন্টাল ফিশে মিঠু ভাই। এই মিঠু ভাইয়ের দোকান থেকে আমি মাছগুলো কিনেছি। কাটাবন মাহাদি স্টোর, সম্ভবত দোকানের নাম্বার 15। যদি ভুল হয়ে থাকে আমি ডেসক্রিপশনে লিখে দিব। এবং মাহাদি এন্টারপ্রাইজের যে মিঠু ভাই, ওনার কাছ থেকে আপনারা পাইকারিভাবেও মাছ কিনতে পারেন। আমার রোমিও বক্স একটা ভিডিও দেয়া আছে, 10-12টা ভিডিও আগে। আপনারা মাছ কিনতে পারেন ওনার সাথে যোগাযোগ করে, পাইকারি মাছের। এবং ওনারা যারা রঙিন মাছের চাষ করতে চায় বা সফল ব্যবসায়ী হতে চায়, ওনারা সামনে একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও করছেন বলে আমি শুনে এসেছি। শুরু হয়েছে কিনা, হয়তো বা শুরু না হলেও ঈদের পরে বা 2-1 মাস পরেই শুরু হবে। তা আমি আবার একটু বাচ্চাদের জন্য একটু কালার ফিশ মাছগুলো দেখাই। এটা জেব্রা বেল্টের অ্যাঞ্জেল মাছ। তারপর ট্রেটটা দেখতে পাচ্ছেন সামনে, একটা পিঙ্ক কালার, কমেডো চলে আসছে, গোল্ডফিশ গোল্ডেন কালার। তারপর এপাশে একটা গ্রিন টেট্রা, একটা ইয়েলো টেট্রা, একটা সাদা অ্যাঞ্জেল আছে আমার, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, কর্নারের দিকে একদম হোয়াইট কালার অ্যাঞ্জেল। টেট্রাগুলো খুব সুন্দর লাগে, ছোট ছোট মাছ বিভিন্ন কালারের, ইয়েলো, গ্রিন, পিঙ্ক, ব্লু, রেড ক্যাপ। চমৎকার একটা মাছ, সাদা মাছ, ইলিশ মাছের মতো প্যাটার্ন, কিন্তু মাথায় কালো থাকে। এদিকে আমার ব্ল্যাক মনিটা নিচে পাথরের কাছে গিয়ে মুখ ঘষাঘষি করছে। চমৎকার একটা সময় কাটে, আসলে মন ভালো হয়ে যায়। আমার পুরনো আর একটা কমেট, এটা বড় মাছ ছিল আমার। তারপর আরেকটা মাছ দেখতে পাচ্ছেন, কমেট, মিক্সড কালার, সাদা অরেঞ্জ মিক্সড। পেছনে আরেকটা গোল্ড ফিশ আছে নিচের দিকে, ও একটু ভয়ে একটু দূরে চলে গিয়েছে। তো দর্শক, আপনারা যদি এই ভিডিওটা দেখে মাছ পালার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, তো তাহলে আমাদের এর থেকে আর খুশি হওয়ার কিছুই নাই। তো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে, মাছ পালার আগ্রহ জাগে, মাছ পালতে পারেন। আর অনেকের আসলে ব্যস্ততার কারণে হয়ে ওঠে না অ্যাকোরিয়াম পরিষ্কার করা, বিভিন্ন কারণে অ্যাকোরিয়াম মেনটেন করা। যাই হোক, আপনারা দেখবেন, বা যারা অ্যাকোরিয়াম পালে তাদের বাসায় গিয়ে, অফিসে গিয়ে মাছ দেখবেন। মাছ দেখলে আসলে মনে একটা দারুণ প্রশান্তি আসে। জলের মধ্যে যখন মাছগুলো ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, তখন চমৎকার লাগে। আমি ওদের এখন একটু খাবার দিব। খাবার দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ওরা কীভাবে গাপুস গুপুস করে খায়, কীভাবে নড়াচড়া করে। অনেক সময় ওরা খাবার নিয়ে মারামারিও করে। চমৎকার মুহূর্ত মনে হয় তখন। তো আমি এখন খাবার দিয়ে একটু ভিডিওটা শেষ করব এখানেই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে বলেছি মাছের খাবার দিয়ে আমি এই ভিডিওটি শেষ করব। এখন আমি উপর থেকে মাছের খাবারগুলো দিচ্ছি অ্যাকোয়ারিয়ামের উপর থেকে। একটু দেখিয়ে নিতে চাই কি খাবার দিচ্ছি। প্যাকেটে যেগুলো পাওয়া যায় ছোট সরিষার দানার মতো। এখন আমি উপর থেকে এই খাবারগুলো ছিটিয়ে দিব এবং মাছগুলো খাবে। এই খাবার দৃশ্য দেখতেও কিন্তু খুব মনোমুগ্ধকর মনে হয়, মানে এত মজা লাগে মাছগুলো যখন খায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচ থেকে দৌড় দিয়ে উপরে খাবার জন্য চলে গেল। কে কার আগে খেতে পারে। আমার ভিডিও দেখে আসলে ওরা একটু ভয় পেয়ে যাচ্ছে, উপরে উঠতে চাচ্ছে না। হ্যাঁ, গাপুস গুপুস করে খাচ্ছে। ওই যে উপরে খাবারগুলো ভাসছে। আমি দিনে 2 বার খাবার দেই, 12 ঘন্টা পর পর। ধরেন দিনে যদি 12টায় দেই, রাত 12টা, অথবা ভোর 6টায় দিলে সন্ধ্যা 6টায়, অথবা রাত 11টায় দিলে পরদিন সকাল 11টায়। যদি বাসায় আমি থাকি, আমি না থাকলে অন্য কেউ দিয়ে দেয়। টাইমটা মেনটেন করতে হয়। আর আপনি যদি একবার দেন, প্রতিদিন একই সময়ে দিতে পারেন। হয়তো বা সেটা সকাল 10টা হতে পারে বা রাত 10টা। তো রঙিন মাছ নিয়ে বেশ কিছু কথা বললাম। আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। রোমিও বক্সের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলে আমরা রঙিন মাছ নিয়ে কথা বলি। আমরা টুকটাক করে রোজার মাসে ধর্মীয় বিষয়ে কিছু কথা বলি। এছাড়াও যেহেতু আমি অভিনয়ের সাথে কিছুটা যুক্ত আছি, বিভিন্ন শিল্পী বন্ধুরা আসেন, আমাকে সাক্ষাৎকার দেন। সেলিব্রিটিদের সাক্ষাৎকারও আমি নিয়ে থাকি। পাশাপাশি বেশ কিছু সেলিব্রিটিরাও আমাকে সাক্ষাৎকার দিয়ে থাকে। আমার নিজের করা কিছু নাটকও আমার চ্যানেলে রয়েছে। তো আপনাদের ভালো লাগলে আপনারা রোমিও বক্সের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।